আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি এই তীব্র গরমে কাঁচা আমের মজাদার আমের ভর্তার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এই নিয়মে যদি আমের ভর্তা বানিয়ে খান তাহলে কিন্তু একেবারেই তৃপ্তি ভরে খেতে পারবেন। যেই প্রচণ্ড গরম, তো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি, তো আমগুলোকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর খোসা থেকে ছাড়িয়ে নিব। ধুয়ে নিব এ কারণে, এটা যেহেতু কিনে এনেছি উপরে ভীষণ ময়লা। তো দেখুন আমগুলো আমি একেবারে খোসা থেকে ছাড়িয়ে ধুয়ে আপনাদের সামনে হাজির করেছি। আমি একটা গ্রেটার দেখাচ্ছি, এটার মাধ্যমে আপনারা করতে পারবেন এবং কি বটির মাধ্যমে করতে পারবেন বা চাকু দিয়ে কুচি কুচি করে কাটতে পারবেন। গ্রেটার দিয়ে করলে কিন্তু কেমন যেন ভর্তাটা একেবারে মাখো মাখো মানে কেমন হয়ে যায়, আমার ভালো লাগে না। তো যদি গ্রেটার দিয়ে করতে চান তাহলে অবশ্যই চেপে চেপে করবেন, এতে বড় বড় বের হবে। তবে আমার সবচেয়ে ভালো লাগে এইভাবে কেটে, বটির দ্বারা কেটে পাতলা পাতলা করে তারপর যদি ভর্তা বানাই। তো আমি সবগুলো আম কিন্তু এইভাবেই কেটে নিব। সবগুলো আম কেটে নিয়েছি বটি দিয়ে পাতলা পাতলা সাইজ করে। আমি আর পানি দিয়ে ধুবো না, আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি আজকে 3 রকমের ঝাল ব্যবহার করব। কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে শুকনা মরিচের পোড়া। এখন দিয়ে দিচ্ছি কিন্তু চিনিটা আপনাদের পরিমাণ মতো। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম খায়, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি 3টা মরিচ খুব ভালোভাবে চুলায় ধরে পুড়ে নিয়েছি, আমি কিন্তু তেলের মাধ্যমে ভেজে নিইনি। শুকনো মরিচের পোড়া দিয়ে আমের ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই চুলার আগুনে মরিচটা পুড়ে নেবেন। তো আমি মরিচটা ভেঙে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। অবশ্যই চটকে চটকে মেখে নিতে হবে, এতে কিন্তু আমগুলো একেবারে সফট হয়ে যাবে। অবশেষে দিয়ে দিলাম সরিষা, আমি 1 নাম্বার সরিষার তেল দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আবারও ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি টেস্ট করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার হলো এইভাবে এই গরমে বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একেবারে তৃপ্তি সহকারে খেতে পারবেন। 3 রকমের ঝাল দিয়ে এই আমের ভর্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।